সাবেক উপদেষ্টা রেজওয়ানা কয়েকটা উপকার করলো ভাই। জামাতের লোকজনক একটা বলার মতো একটা ইস্যু দিল, বিএনপির লোকজনক ছোট করলো, আর ওই গভর্নমেন্টকে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দিল। তো ভাই এত বগল বাজানোর কিছু নাই। আপনারা অযোগ্য দেখে আপনারা জিততে পারেন, রেজওয়ানা মেজওয়ানা কোনো কিছুই নাই। আপনার পোলিং এজেন্টরা ভোট গণনার পরে যে ব্যালট আবার গণা লাগে সে বিষয়ে জানে না। তা আপনার পোলিং এজেন্টরা সেন্টারে ঢোকার সাথে সাথে রেজাল্ট শিটে স্বাক্ষর দিয়ে এন্ট্রি নেয়। তো এই হচ্ছে যে ছাগল এই লোকজন দিয়ে আপনারা নির্বাচন পরিচালনা করেছেন। তারপরে সেন্টারে ভোট সেন্টারে আপনারা লোকজন হচ্ছে সংখ্যালঘু, আপনার অপোজিশনের তিনজন চারজন ডামি মার্কা দিয়ে তারা এজেন্ট বেশি। তো ওরা যদি পাঁচজন হয়, আপনার এজেন্ট হচ্ছে একজন, টুটি চিমি মেরে মেরে ফেল দেয়নি, এটাই তো মেলা, এটাই তো মেলা। তো রেজাল্ট কই থেকে আসবে? তারপরে মিডিয়া কাভারেজ আপনাদের নাই, আপনাদের চ্যানেল নাই, আপনাদের একদম ব্ল্যাক আউট, আপনাদের কোনো খবরই নাই। ভোটের আগের দিন থেকে শুরু করে কই কোন ঠাকুরগার জেলা আমিরের কাছে 80 লাখ না কয় লাখ টাকা পাওয়া গেছে, এই 55 লাখ না কত লাখ, এটা নিয়ে মানে নাটক। অথচ এটা তার হচ্ছে ব্যক্তিগত, এটা যে ডিফাইন করবে, এটা যে সত্যটাতে মানুষের সামনে নিয়ে আসবে সেরকম একটা নিউজ এজেন্সি নাই। আপনাদের হচ্ছে ভরসা হচ্ছে ফেসবুকের ওপরে, ফেসবুক যোদ্ধা এক একজন, এই হচ্ছে অবস্থা। তো উপদেষ্টাদের দোষ দিয়ে লাভ নাই, এক্স গভর্নমেন্ট দিয়ে দোষ দিয়েও লাভ নাই। আপনারা যোগ্যতা নাই, আপনারা যা পেয়েছেন এটা আপনারা শোনামনা করছেন যে সচিবালয়ে এতদিন ধরে দীর্ঘদিন ধরে গুরুত্ব সহকারে আপনাদের নিয়ে মিটিং করেছে, তারপরে ইতিহাসে এতগুলো আসন পেয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন, এটা আপনাদের আসলেই লক্ষ্যমাত্রা ছিল কিংবা টার্গেট ছিল। গভর্নমেন্টে যাওয়ার মতো, পাওয়ার পলিটিক্স করার মতো প্রিপারেশন এবং দক্ষ লোক যোগ্য লোক কিছুই ছিল না। আমি তো দেখছি ভাই, আমি আমি যে কয়টা ভোট সেন্টারে গেছি, ভোট সেন্টারে আপনারা এনসিপির সাথে জোট করেছেন, 11 দলীয় জোট, 11 দলীয় ভাই বাকি 10 দলের কোনো সদস্যকে আমি সেন্টারে দেখিনি। তাদের তো ভাই থাকার কথা, আপনার দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে থাকার কথা, অবস্থান করার কথা। তো ভোট সেন্টারের বাইরেও আপনাদের অবস্থান নেই, ভিতরেও অবস্থান নেই। আমার কাছে এমন এমন জায়গা থেকে ফোন আসছে যেখানে জামাত ইসলামের দুর্গ বলতে পারেন, কিন্তু সেখানে ছাত্র শিবিরের লোকজন নাই, অনুপস্থিত, কেউ নাই। এই বাঁশের থোপার তলে এই তলে ইটি এই জায়গায় সেই জায়গায়, কিংবা সাংবাদিকের কার্ড এই কার্ড নিয়ে ওরা মার্চ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো কেন নাই? ওখানকার যাই দায়িত্ব আছে জিজ্ঞেস করে, বলে যে ওদের বাড়ি বাড়ি নাকি হচ্ছে যে বিএনপির লোকজন হুমকি ধামকি দিছে, এই কারণে ওরা ভয়তে নেই। তো ছাত্র শিবিরের লোকজন যদি ভাই হুমকি ধামকি ভয় পায়, হাত পাও কাটার ভয় পায়, ভয়েতে ভোট সেন্টারে না আসে, তাহলে এটা কি মেনে নেওয়ার মতো কথা? এটা কি সেই ছাত্র শিবির? তো এই হচ্ছে পরিবর্তন, এই হচ্ছে চেঞ্জ। তো আপনারা ভাই অযোগ্য, আপনারা দক্ষতা অর্জন করেন। এই যে নির্বাচনে হারার পরে আপনারা কেস স্টাডি করেন, কেন হেরেছেন, তারপরে কোন কোন জায়গায় কত টাকা আপনারা দিয়েছেন, তা সঠিক ইউটিলাইজ হয়েছে কিনা, থার্ড পার্টি নিয়ে অডিট করেন যে ঠিকঠাকভাবে টাকাগুলো ব্যবহার হয়েছে কিনা, কিংবা টাকাগুলো জায়গা মতো খরচ হয়েছে কিনা, কিংবা কোনো প্রকারের তসরুপের মতো কোনো ঘটনা ঘটেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। অতীত ঘাটে লাভ নেই, এখন সামনে নিয়ে কাজ করেন। আপনারা ভাই জনগণের আস্থার মূল্যায়ন দিতে পারেননি। জনগণ লঞ্চে করে গিয়ে, ট্রেনে করে গিয়ে উৎসব মুখরভাবে আপনাদেরকে ভোট দিয়েছে স্লোগান দিয়ে। জনগণের ভোটটা আপনারা থলিতে রাখতে পারেননি, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তো এই ব্যর্থতা নিয়ে আগামীতে যাতে ব্যর্থ না হন সেই কাজ করেন, মিশেই ভুজুং ভাজুং এক দোষ দিয়ে লাভ নেই। তো রেজাউনাকে ধন্যবাদ, পরে হলেও সত্যতা স্বীকার করেছেন। ভবিষ্যতে ভবিষ্যতে এই যে ইন্টেরিম, তারপরে আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে এই মালগুলোকে একটু চিনেন। মালগুলো কই? ম্যাক্সিমাম হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে সুশীল টাইপের কিংবা এনজিও থেকে নিয়ে আসে। তা আপনাদের এনজিওর লোক থাকে না, আপনাদের সুশীল থাকে না কেন? জামাত ইসলাম আপনার সুশীল থাকে না কেন? আপনার ইমপ্লিমেন্ট করার মতো সুশীল থাকে না কেন? সুশীল তো কাউকে হতে দেন না। কেউ যদি নিরপেক্ষ স্বচ্ছভাবে কথা বলে কিংবা ব্যালেন্স করে কথা বলে, তাকে আপনারা ট্যাগিং করেন, তাকে আপনারা হচ্ছে যে বিরোধী মতের লোক মনে করেন, তাকে আপনারা অপমান অপদস্থ করেন করে, এই কারণে তো সুশীল হবার দেন না আপনারা। সুশীল নিজেরাও তৈরি করেন না, কিংবা সুশীল ভালো সুশীল আপনারা বাছাইও করেন না। আপনি কি মনে করেন আপনার আমাদের কি ছাগল বাঁচেন? এই যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, গঠন করার আগে জামাতের আমিরাত নিয়ে মিটিং করেনি, জামাতের লোকজন নিয়ে মিটিং করে ডিসিশন হয়ে গেছে রেজওয়ানা বসবে না, কেউ বসবে না বসবে। তো সেখানে জামাতের লোকজন কিংবা জামাতের যোগ্য লোক কিংবা হিডেন জামাতের লোকজন থাকে না কেন? থাকে না কেন? আর সেটা আবার শফিকুর রহমান মেনে নেয় কেন? মেনে নেয় কেন? তো এই ভাই যেমন যে লাউ সেই কদু, আমের গাছত কোনোদিন কাঁঠাল ধরবে না, কাঁঠালের গাছত কোনোদিন আম ধরবে না। যে গাছে যে জিনিস আপনি যে ফল লাগাচ্ছেন সেই ফলই ভোগ করবেন। যাদেরকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন তারা তাদের মতো করে আপনাকে, তারা হচ্ছে নারী বিদ্বেষী হিসেবে আপনাকে জাজমেন্ট করে, আপনাকে স্বাধীনতা বিরোধী হিসেবে জাজমেন্ট করে, আপনাকে মনে করে যে
মৌলবাদী মনে করে, কিংবা আমেরিকার বিরোধী মনে করে, কিংবা আপনাদেরকে গাইয়া মনে করে, ব্যাকডেটেড মনে করে, এই বিষয়গুলো মনে করে। অথচ জামাতের লোকজনকে শিক্ষিত কম, সবাই ডক্টরেট, পিএইচডি হোল্ডার, তারপরে হচ্ছে উকিল, ব্যারিস্টার, অনেক কিছু আছে। তো এত কিছু নিয়ে ভাই, এত অ্যাসেট নিয়ে আপনারা ওদের মন জয় করতে পারলেন না কেন? এই বিষয়গুলো নিয়ে বসেন, গবেষণা করেন, কেস স্টাডি করে তারপরে মার্চ করেন। তার আগে রেজাল্ট আসা সম্ভব না। মানুষের ভুজুং ভাজুং বয়ান দিয়ে দোষ দিয়ে লাভ নেই। ধন্যবাদ।